বলে দিছে আমাকে ভুলো না। কিন্তু ছেলে বলছে কাঁদতে কাঁদতে আমাকে ভুলবেন না আব্বা। মেয়ে কাঁদতে কাঁদতে বলছে আমাকে ভুলবেন না আব্বা। হ্যাঁ, তো সবাই কথা বিদেশ যাওয়ার পরে এই লোক মনে রাখছে, মাকেও জানাইছে, মা আমি আইসা পড়ছি, আব্বাকে বলবেন আমি আসছি। স্ত্রীকে বলছে শুনছো আমি আইসা পড়ছি, কোনো অসুবিধা হয় নাই, আমার ছেলে মেয়েগুলোকে বলবা আমি যে ঠিক মতো আইসা পড়ছি। সবার কথা মনে রাখলো। তো রব্বুল আলামিন বলে দুনিয়ায় যাচ্ছ আমার কথা ভুলো না, কিন্তু আমি তোমাকে সব দেব, আমি তোমাকে সব দেব, আমি তোমাকে সব দেব। তোমার 24 ঘন্টা আমি তদারকি করব। তুমি হাসবা আমার ইশারায়, তুমি কাঁদবা আমার ইশারায়, তোমার চোখের পলক পড়বে আমার ইশারায়, তোমার কানের প্রতি শব্দের আওয়াজ পৌঁছবে আমার ইশারায়, তোমার হাত উঠবে আমার ইশারায়, তোমার হাত নামবে আমার ইশারায়, তোমার পা উঠবে আমার ইশারায়, তোমার পা নামবে আমার ইশারায়, তুমি ফিকির করবা আমার ইশারায়, তোমার দিমাগে যা আসবে আমার ইশারায়। এক এক লোকমা আমি দেব, এক এক ভাতের লোকমা আমি দেব, এক এক রিজিক আমি দেব, আমি দেব, আমি দেব, সব আমি দেব। আমাকে ভুলো না, আমাকে ভুলো না। বাপ, হায় বন্ধু, হায় নওজোয়ান, হায় মুসলমানের যুবক ভাই, আল্লাহকে সাক্ষী রেখে বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলো, এখন যারা মসজিদে ঢুকছো, এক মৌলানার কথা শুনতে ঢুকছো, এক হুজুরের কথা শুনতে ঢুকে গেলা, আহা, অথচ আমার আওয়াজের চাইতো বড় আওয়াজে মসজিদে আজান দিছিল, মাগরিবের নামাজের আজান। মসজিদের মাইকে তখন আজান হয়েছিল, হয়েছিল কিনা? কেন আসলা না নওজোয়ান? কোথায় ছিলা তখন? বাপ কোথায় ছিলা? তুমি মুসলমান না, এখন আসলা কেন? এক হুজুরের কাছে আসলে যে শুধু এই কথাই শুনতে হবে এটা জানো না? হুজুর কি তোমার হিন্দি সিনেমার গল্প বলবে? এই হুজুর কি তোমার নর্তকীর গল্প বলবে? তো তুমি তো জানোই এই মোল্লাদের কাছে গেলে, এই হুজুরদের কাছে আসলে এই নামাজের কথাই তো শুনবা, এই কোরআনের কথাই তো বলবে। তো সেই নামাজ, সে আজান দেওয়ার পর কেন মসজিদে আসলাম? একবার মুসলমানের সন্তান হয়ে 1 মিনিটের জন্য নওজোয়ান ছেলেরা ভাবো, যারা আজকের মাগরিবের নামাজ পড়লা না কিন্তু এখন আল্লাহর ঘরে ঢুকলা, একটু কি বিবেকে বাঁধলো না? একটু কি বিবেকে বাঁধলো না? রবকে এভাবে কেমনে ভুলে গেল? কেমনে আল্লাহকে? আল্লাহ বলেন তুমি যাতে আমাকে ভুলে না যাও, আমি এই জন্য এই রব নাম শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার করছি। আমার 99 নামের তো প্রসিদ্ধ, আল্লাহ পাকের মোট নাম 99টা না, একটা ফজিলত শুধু এই 99টা নামের। কথা বুঝছেন নি? এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর মোট নাম কয়টা না? আল্লাহ পাকের এই 99টা নামের একটা আলাদা ফজিলত। আল্লাহ রাসূল বলেছে ইন্না লিল্লাহি 99 ইসমান ইল্লা ওয়াহিদান। 99টা নামের একটা কি আছে? ফজিলত। মান আহসাহা দাখালাল জান্নাহ। যে এগুলো একত্রে পড়বে সে জান্নাতে যাবে। এই নামগুলোর একটা কি ফজিলত। এই ছাড়াও আল্লাহ পাকের আরো অনেক কি আছে? নাম আছে। একটা হাদিসে স্পষ্ট আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করছে, আল্লাহ আপনার যেই নামগুলো কেউ জানে না শুধু আপনি জানেন, সেই নামগুলোর উসিলা দিয়ে দোয়া করছি। তাইলে বোঝা গেল আল্লাহ পাকের এই 99টা নাম ছাড়াও আরো অনেক কি আছে, কিন্তু আল্লাহ তাআলা তার এই অগণিত নাম, কত নাম আল্লাহ বারবার ব্যবহার করে নাই, কত নাম এই হাদিসের মধ্যেই শুধু আছে আর কোথাও ব্যবহার করে নাই, কিন্তু রব এইটা আল্লাহ তাআলা বারবার ব্যবহার করছে, বারবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে রব, আল্লাহ বলেন রুকুতে যাবা পড়বা সুবহানা রাব্বিয়াল আযীম। এই যে রব, আল্লাহ বলেন রুকু থেকে দাঁড়াবা রব্বানা সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। রব্বানা, এই যে রব, আল্লাহ বলেন আবার সিজদায় যাবা সুবহানা রাব্বিয়াল আলা
রব্বিয়াল আলা, আবার বলো রব্বিয়াল আলা, আবার বলো, আবার বলো, আবার বলো। আল্লাহ বলেন ভুলো না আমার নাম রব। আমি মাওলা রব নাম দিয়ে তোমাকে রুহের জগতে মনে করাই দিছি, আর জগতে তোমারে আমি রব নাম বলার জন্য বারবার নামাজের মধ্যে মস্ক করাইছি, বারবার 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 বারবার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, বান্দা যতবার আমার কাছে দোয়া করবা বারবার রব বলে বলে দোয়া করবা, রব বলে বলে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা আনফুসানা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিজআলনি মুকিমাস সালাহ, রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। শত শতবার বারবার 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 আল্লাহ বলে রব বলো, রব বলো, রব বলো। রবকে ভুলে যেও না, রবকে ভুলে যেও না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে বান্দা আমার মতো দয়ালু রবকে কেমনে ভুলে গেলা, কেমনে ভুলে গেলা। আল্লাহ বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলে মানুষ তুমি তো তোমার রবের ব্যাপারে বড় অকৃতজ্ঞ। তোমার আচরণে তো মনে হচ্ছে তুমি রব ভুলে গেছো। এক ওয়াক্ত নামাজ যে পড়ে নাই, রবের কথা তার মনে আছে কিনা? একটা সেজদা যে করলো না, রবকে তার মনে আছে কিনা? হারাম রোজগার যে প্রতিনিয়ত করছে, সে কি রবকে মনে রাখছে কিনা? যার স্ত্রী বেপর্দা, মেয়েরা বেপর্দা, এদের রব মনে আছে কিনা? যেই ছেলেরা অশ্লীল ছবি আর মোবাইল ফেসবুকে নর্তকীর নাচ দেখতে দেখতে জিন্দেগি বরবাদ করছে, বলেন এদের রব মনে আছে কিনা? তাইলে সারাক্ষণ যে রবকে ভুলে যায়, কবরে মান রব্বুকা বললে সে চিনবে কেমনে? বলেন না? কবরেও তো প্রথম প্রশ্ন বলবে মান রব্বুকা। তাইলে রুহের জগতে ছিল আলাস্তু বিরাব্বিকা, আমি কি তোমার রব নই? এখন কবরেও বলবে মান রব্বুকা, তোমার রব কে? তুমি বলবা চিনি না, তুমি বলবা চিনি না। আমি রব বলতে কাউকে জানি না। আমি চিনি মোবাইল, আমি চিনি ফেসবুক, আমি চিনি ইউটিউব, আমি চিনি মোটরসাইকেল, আমি চিনি বন্ধু, আমি চিনি দুনিয়ার সম্পদ। আল্লাহ বলে না না, তোমাকে না রুহের জগতে পাঠাইবার সময় বলছিলাম আমার রব মনে রাখতা, আজ ভুলে গেলা কেন? অতএব আল্লাহ এবার ফেরেশতাকে বলবে, ও আমার ফেরেশতারা, যে আমাকে মনে রাখে নাই, ভুলে গেছে, আমি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হলো জাহান্নামের বিছানা তার কবরে বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক তার কবরে শরীরে লাগায় দাও, জাহান্নামের দরজা তার জন্য খুলে দাও, জাহান্নামের ভীষণ ভয়ঙ্কর আযাব যেন সে দেখতে পায়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য আমার বন্ধুরা, এই ফিকির করা, এই ফিকির করা, যে বলতেছিলাম ওই কথাটা, যে তিনি রাসূল আগের থেকে, তিনি রাসূল কি? কিন্তু যেদিন তিনি 40 বছর বয়সে কালেমার দাওয়াত শুরু করলেন, সেদিন থেকে চূড়ান্ত ভাবে মক্কার কাফেররা ওনার কি শুরু করছে? বিরোধিতা করছে। বিরোধিতা করছে দুই ভাবে, মৌলিক হলো দুই ভাবে। কিছু বিরোধিতা করছে শারীরিক, কিছু বিরোধিতা করছে মৌখিক। কথা বুঝছেন? মানে আমি কম কথাই বলতে চাইতেছি, যেহেতু সময় কম এই জন্য বলছি। বিরোধিতা কয় ভাবে করছে বলেন? কিছু করছে শারীরিক, কিছু করছে কি মৌখিক। শারীরিক বিরোধিতা মানে জুলুম আর নির্যাতন করছে, ঠিক কিনা বলেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে পাথর চাপা দিয়া রৌদ্রের মধ্যে ফেলে রাখছে। হযরতে খাব্বাব ওনার সাহাবী, দুই পাশের কোমরের গোশত জ্বলন্ত কয়লা, লাল কয়লার মধ্যে চাপ দিয়া ধইরা খুলে খুলে ফেলে দিছে। হযরতে সুমাইয়া বর্ষা মেরে উনাকে, মহিলা সাহাবী আবু জাহেল বর্ষা মেরে ওনাকে জাগাত শহীদ করে ফেলছে। হযরতে জানিরা
আরেকজন মহিলা সাহাবী ওনার 2 চোখ উপরে ফেলে দিছে। হযরতে খুবাইব ফাঁসিতে ঝুলাইছে। হযরতে মুসআব বিন উমাইর উলঙ্গ করে ওনাকে পুরা মক্কার গলিতে গলিতে ঘুরাইছে। হযরতে আবু বকর সিদ্দিককে কাবা শরীফের বারান্দায় এমন মারা মারছে 3 দিন 3 রাত তিনি বেহুশ হয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু লাহাব গলার মধ্যে গামছা জাতীয় কিছু লাগায়া তাই না কাবা ঘরের সীমানা থেকে বের করে দিছে। আবু জাহেল উটের পচা নারী বুড়ি পিঠের উপরে যখন সেজদা দিছে পিঠের উপরে চাপায়া দিছে। এইভাবে ছোট ছোট পাথর মারতো, কঙ্কর মারতো। তায়েফের বাচ্চারা অজরে পাথর মেরে সমস্ত দেহ মুবারক রক্তাক্ত করছে। কি পরিমাণ রক্ত করছে, যে পরিমাণ হযরত যায়েদ বলে নবীজির সাথে যিনি ছিলেন নবীজির পালক পুত্র সাহাবী যায়েদ ইবনে হারেসা, তায়েফের বাচ্চারা এই পরিমাণ পাথর মারছে। পাথরের কারণে রক্ত ঝরতে ঝরতে আল্লাহর নবীর জুতা আর পায়ের তালু রক্ত জমাট বাইধা গেছে। পায়ের পিঠের মধ্যে মৃত্যু পর্যন্ত চালনির মতো ছিদ্র 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 ছিল। এই ছিদ্র আর মিলে নাই। হযরতে আয়েশা বলতেন, আমি বলছি নবীজির পিঠে হাত দিয়া, স্বামী আমার, ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠে এগুলো কিসের দাগ, ছিদ্র ছিদ্র? আপনার কি ছোটবেলায় কোনো মারাত্মক কোনো বসন্ত জাতীয় কোনো গুটি বসন্ত কোনো রোগ হয়েছিল কিনা? আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে, আয়েশা আমার গায়ে বসন্তের গোটা বসবে কেন? আমার এই পবিত্র শরীরে কোনোদিন মশাও তো বসে না, আমার এই পবিত্র শরীরে তো কোনোদিন মাছিও বসে না। দেখো না আমি যেদিক দিয়ে হেঁটে যাই ওই জায়গা পুরা মেশক আম্বরের গ্রাণ হয়ে যায়। হ্যাঁ, এটা হাদিস আছে না? আল্লাহ রাসূল যেদিক দিয়ে যেতেন বাকিরা বুঝতো নবীজি এদিক দিয়ে গেছেন। এদিক দিয়ে কিভাবে বুঝতো? ওনার মেশকের গ্রাণ ওনার দেহ মুবারক থেকে বের হতো। আল্লাহ রাসূলের সাহাবী মহিলা উম্মে সুলাইম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম, আল্লাহর নবী একদিন গরমের মধ্যে রৌদ্রের মধ্যে খালি গায়ে পিঠে শুয়েছিলেন। পিঠের মধ্যে তেমন কিছু ছিল না। আল্লাহ রাসূলের কপাল এবং পিঠ পাশ থেকে ঘাম ঝরে ঝরে পড়তেছিল। হযরতে উম্মে সুলাইম সেগুলো বোতলের মধ্যে ভরছেন। আল্লাহ রাসূল বলেন, এগুলো কেন নিচ্ছ? বলছি, ইয়া রাসূলুল্লাহ এগুলো আমার মেশক আর সুঘ্রাণের কাজ করবে। আল্লাহর রাসূল বলেন, আয়েশা তো যেই পবিত্র দেহের এই হালাত, সেখানে গোটা হবে কেন, সেখানে পোক হবে কেন? মূলত আয়েশা এগুলো তায়েফের বাচ্চারা যে আমারে পাথর মারছে সেই পাথরের ছিদ্র হওয়া দাগ। আল্লাহ আপনি মাফ করে দেন। তো এইভাবে এই পরিমাণ বিরোধিতা, নির্যাতন, জুলুম, এটার নাম কি? শারীরিক। এটার নাম কি? নির্যাতন। বিরোধিতাটা কি ধরনের? শারীরিক বিরোধী। এরপরে মৌখিক বিরোধিতা। মৌখিক বিরোধিতা করছে। মৌখিক বিরোধিতা কি? আল্লাহ রাসূলকে বলছে শায়ের, এই এটা কবি, কবি। এরপরে আবার বলে কাহেন, এটা গণক, জ্যোতিষী, গণক। আরেকবার বলছে এটা আপনার জাদুকর, এটা কি? জাদুকর। একবার বলছে সে জাদুকর, আরেকবার বলছে সাহের, আরেকবার বলছে শায়ের, আরেক কবি, আরেকবার বলছে গণক, আরেকবার বলছে লামাজনুন, পাগল, আরেকবার বলছে আবলাহ, নির্বোধ, বোকা, আহমক। এরকম হাজারো মন্দ শব্দ বলছে। এর দ্বারা শারীরিক না মৌখিক ভাবে কষ্ট দিছে। ঠিক কিনা বলেন? এরপরে বলছে, এটাও বলছে যখনই কোনো মক্কায় কাবা ঘরের কাছে কেউ আসতো, নতুন কোনো বাহিরের লোক কাবার ঘর তাওয়াফের জন্য, আগায়া গিয়া বলতো আমাদের সমাজে একজন লোক হইছে নতুন, যে তার থেকে খুব সাবধান, সে যা কয় তার কথা শুনলে এমন জাদুর মতো আসর করে যে ওই লোক আর পিছনের কথা ভুলে যায়, বিবি বাচ্চার কথা ভুলে যায়, এর ফিসে ফিসে হাঁটে। সাবধান, চাইও কিন্তু কি করো না, তার কাছে যাইও না। হাদিসে আছে তুফাইল ইবনে আমর নামে এক সাহাবী, উনি আরবের বাহিরের এলাকার দাউস গোত্রের, উনি ওইখান থেকে আসছেন, বড় নেতা উনি। মক্কার কুরাইশরা উনারে আগাইয়া গিয়া একবারে ওই বটতলি থাকতে গিয়ে কই আইছে, বুঝেন নাই কথাটা?
ওইনে মালাই বাঙ্গরা পার হইছে আরে কইছে সাবধান সাবধান। সাইয়েন কিন্তু তাওয়াফ করতে যাইতেছেন, শুধু আল্লাহর ঘর তাওয়াফ করে তাড়াতাড়ি বাইর হয়ে যাবেন। আমরা এলাকায় একটা বড় সমস্যা দেখা দিছে এখন। সমস্যাটা হইল আমাদের এলাকায় একজন লোক মোহাম্মদ নামের, এই লোকটা এমন এমন কথা বলে কি জানি পরে, এই পড়া শুনলে সে সব ভুলে যায়, পরিষ্কার কিতাবে আছে কথা, সব ভুলে যায়। এরপরে চাইন কিন্তু ওনার কাছে যাইয়েন না। হযরতে তোফাইল বলে আমি ডরে কানের দোনো মানে কানের মধ্যে তুলা লাগাই নিছি, কানের মধ্যে, যাতে করে ওই মুহাম্মদের কথা না শুনি। তো এরপরে তাওয়াফ করতে 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 শেষ করলাম করে, এখন আমি জামুগা একটু দাঁড়াইছি, বুদ্ধি করিয়া মক্কার এক নেতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এক কোনায় বসে বসে কোরআন পড়ছিলেন। তখন এক নেতা আগাইয়া গিয়া কানে কানে ভালো করে কইছে, ওই যে উনি চাইয়েন হেদিকে যাই না, এন্ডে যাই, এন্দিও একটা রাস্তা আছে ঘুরিয়া, এদিক দিয়ে কি? হযরতে তোফাইল কয় আমি তো ভুলেই গেছিলাম, কিন্তু এখন দেখাইয়া দেওয়ার পরে ওই মুহাম্মদের চেহারার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। এমন সুন্দর, এমন পবিত্র চেহারা, সে কিভাবে মৃত্যুক হয়, সে কিভাবে মৃত্যুক হয়? না না, আমি এই জন্য এক দুই কদম করে মনে মনে ভাবলাম, আচ্ছা কাছের থেকে লোকটার একটু দেখা যাইগা, শুনতাম না কথা, শুনতো না নিয়ত, শুধু কি একটু সাইয়া পরে যাইগামু। একটু যখন আগাইলাম, আল্লাহর কুদরতে, আল্লাহই কুদরতে ভাবে তুলার এক কোনা একটু ফাঁকা করে দিছে। আল্লাহ রাসূলের কোরআনুল কারীমের শব্দ আয়াত, কোরআনুল কারীমের তেলাওয়াত ওনার কানে ঢুকছে। উনি বলে আমি এই তেলাওয়াত ঢুকার কারণে কেন জানি মনের অজান্তেই আগাইতে থাকলাম, আর মুহাম্মদের সামনে গিয়ে বসলাম, নিজেই কোন ফাঁকে তুলা ফালায় দিলাম, পুরা তেলাওয়াত শুনলাম, আর কালেমা পড়ে মুসলমান হলাম। বুঝছেন তো? কালেমা পড়ে মুসলমানই হয়ে গেলাম। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এইভাবে মৌখিক কষ্ট দিছে। এরপরে কিছুদিন পরে যখন দেখতেছে কোনো কথায় কাজ হয় না, এরপরে বলতেছে এই কোরআন মুহাম্মদের বানানো, এই কোরআন কি মুহাম্মদের বানানো কথা। এগুলো সে নিজে নিজে ঠিক করে লয়, আর সকালবেলা অনুসারীদেরকে বলে। এই যখন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তো আপনাদেরকে সময়ের কারণে বললাম না, যে যতগুলো মৌখিক শব্দ বলে রাসূলকে গালি দিছে, প্রত্যেকটার জবাব সরাসরি আল্লাহ পাক নিজে দিছে, প্রত্যেকটা। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলে ওরা বলছে পাগল, আমি বললাম আপনি পাগল না। আল্লাহ বলছে ওরা বলছে কবি, আল্লাহ বলে ওয়ালা বিকাউলি শাইর, না এটা কোনো কবির কথা না। আল্লাহ বলছে ওরা বলতেছে গণক, আল্লাহ নিজে বলে ওয়ালা বিকাউলি কাহিন, না এটা কোনো গণকের কথা না। আল্লাহ নবীকে বলছে দোস্ত আপনি একটা জবাবও দিবেন না, জবাব দিমু আমি জবাব দেবো, ওরা যে যা বলুক আমি আল্লাহ জবাব দেব। আবু লাহাব বলছে তাব্বান লাকা মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ বলে দোস্ত আমি জবাব দিচ্ছি, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব তুই ধ্বংস হ, তুই শেষ, তোরে হতাই এলাম, একদম হতাই এলাম। ও তাব্বা মানে হতাই এলাম, মানে তুই পুরা শেষ, পুরা শেষ। তুই কইলি নাকি? কারে বললি বেটা, কারে বললি? তুই আমার বন্ধুকে বললি? তোর এত বড় সাহস বেটা, তোরে একদম সিধা করে এলাম বেটা। হ্যাঁ, আল্লাহু আকবার। তো এই জন্য প্রতিটা কথার জবাব দিছে কে? আরে শুধু নবীর না, নবীর পক্ষে সাহাবীগুলোরও জবাব দিছে আল্লাহ। হযরতে বেলাল ৮ম হিজরিতে মক্কা বিজয়ের সময় মসজিদের কাবা ঘরের ছাদে দাঁড়াইয়া আল্লাহ নবী বলছে আজান দাও। মক্কার কুরাইশরা দূর থেকে বলতেছে হায় বাপ দাদা, তোমরা কবরে গিয়া ভালোই করলা, আমরা এই বেজ্জুতি দেখলাম বাচ্চা থাইকা। গোলাম গোলাম তে গোলাম, এই বেলাল তে সেদিনকে তারে ফিরছি, আর তে এখন কাবা ঘরের ছাদে আজান দেয়। এত বড় বেজ্জুতি দেখবার চাইতে
মইরা যাওন ভালো ছিল। বাপ দাদা তোমরা মইরা কত ভালো করছো। আল্লাহ তাআলা বলে বন্ধু নবী আমি জবাব দিতেছি, আমি আপনি কইেন না, আমি বলি ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ বলে এই বেঈমান কারে বললি? এই তোরা কুরাইশরা, তোরাও এক মা বাবার সন্তান। আদম আর হাওয়া আমার বেলালও সেই মা বাবারই সন্তান, একই মা বাবার সন্তান। তোরা কেমনে বললি বেটা? তার মানে জবাব দেয় কে? প্রতিবার জবাব দিচ্ছে কে? এই যখন তারা বলল যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে নাই, আল্লাহ এগুলা পাঠায় নাই, বরং মুহাম্মদ নিজে বানাইছে, তো আল্লাহ জবাব দিয়ে বলতেছে বন্ধু আমি জবাব দিচ্ছি তাইলে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আল্লাহ বলে এই মানুষ দুনিয়াবাসী শোনো, আমার এই বন্ধু, আমার এই বান্দা, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে আমি যেই কোরআন নাজিল করছি, যদি মনে করো এতে কোনো রাইব সন্দেহ আছে, আল্লাহ তাআলা বলেন এই রাইব শব্দের অর্থ হলো এমন সন্দেহ যেটা গাঢ় না, হালকা। হালকা একটু বালু লাগজারি, এমনি একটা মশা দিলেই সরে যায়, টোহা দিলে, সুন্দর কথা, টোহা। তো এই টোকা দিলেই যেটা কি সরে যায়, এরকম হালকা। মানে আল্লাহ তাআলা বলে গাঢ় সন্দেহ হওয়ার তো কোনো সুযোগই নাই। যদি হালকা সন্দেহ হয়, সামান্য সন্দেহ যদি হয়, মনের মধ্যে যদি সন্দেহ উকিও দেয়, তো তারপরেও আমি বলছি ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। বিসূরাতিন, এই সূরাতিন নাকেরা, যেই কোনো সূরা, তার মানে প্রতিযোগিতার জন্য তুমি ইচ্ছে করলে সবচেয়ে ছোট সূরাটাও নিতে পারো, কোনো অসুবিধা নাই। আল্লাহ বলেন সবচেয়ে ছোট সূরাটাও পারলে নাও, নিয়া ওই সূরাটাকে সামনে রাইখা তুমি এরকম একটা ইন্না আতাইনাকাল কাউসার, সবচেয়ে ছোট সূরা, এটার মতো একটা 3 লাইনের 3 বাক্যের একটা সূরা বানায় দাও। এই পৃথিবীতে কবির কবিতা চর্চা দেখে দেখে আরেকজন কবিতা লেখা শিখে, গল্প লেখা দেখে দেখে গল্প লেখা শিখে, প্রবন্ধ দেখে দেখে মানুষ কি লেখে? প্রবন্ধ লেখে। যদি এটাই তো নিয়ম, শিক্ষকের দিক নির্দেশনা নিয়ে ছাত্র এরপরে কি করে? বাড়ির কাজ করে, আবার নিজে বানায়, নিজে রেডি করে, এরকম না বিষয়। তো যেহেতু মানুষের বানানো, তাহলে এক মানুষেরটা দেখে দেখে, এক মানুষেরটা শুনে শুনে আরেকজনে এটার মতো বানাইতে পারে। কবিতা বানায়, প্রবন্ধ বানায়, গল্প বানায়। তো এটা যেহেতু মুহাম্মদের বানানোই, তো তুমিও এটা দেখে দেখা 3 লাইনের শব্দটারে সামনে রাইখা তুমি একটা বানাও। আল্লাহ তাআলা বলে আমি নাজিল করছি একলা, তুমিও বানাইবা একলা। কয় না, কয় তুমি একলা না, কয় ওয়াদউ শুহাদাআকুম মিন